মামা, জি। এখন বর্তমানে জাহিদ খানের অবস্থা কেমন? আরে বাবা, জাহিদ খান নাম বললো 3বার গোসল করতে হয়। ওই জাহিদ খানের নাম আর বলতে চাই না। জাহিদ খান চলচ্চিত্রে তো সর্বনাশ করছেই, এখন আবারও সর্বনাশ করতে চায়। সে নিপুণকে নিয়ে বিভিন্ন ধরনের নানান কথা বলে, যে যার কোনো কোনো নাই গতি, হে করে আরেকজনের ক্ষতি। এর নাম জাহিদ খান, যাকে আমরা সবসময় অ্যাবাউট করে চলি। জাহিদ খান বিয়ে করে না কেন মামা? আরে বাবা, মাগনা ফাইলে বিয়ে করার দরকার কি? আলকাতরা তামাশা খায় নাকি? সে মাগনা ফাইলে সমস্যা কী? সে বিয়ে জীবনও করবে না, কোনো মেয়ে তার ঘর করবে না, তাকে আর কেউ সংসার জীবনে ফিরে আসবে না। তো জাহিদ খানের বোঝা উচিত, নিপুণ ইস্পাত নায়িকা নিপুণকে নিয়ে কথা বলা তার মুখে শোভা পায় না। চলচ্চিত্রে অনেক ক্ষতি করেছো, অনেক মানুষকে তুমি রাস্তায় দাঁড় করিয়ে রেখেছো, তোমার বাবা, তোমার মা, পরিচালক, প্রযোজক। এখন তুমি নিপুণকে আইসা বিভিন্ন কথা বলো। আরে বাবা, তুমি কয়েকটা হলের মালিকরে বলো যে আপনারা হল খোলেন, বাংলা সিনেমা ভালো চলবে। তুমি কি করছো? তুমি বিরোধিতা করতেছো, তোমার ছবি ভারতে চালাবে না। আরে বাংলাদেশের মানুষ তোমাকে দেখতে চায় না, ভারতে দেখবে? আচ্ছা মামা, জাহিদ খান তো এখন বর্তমানে শাহরুখ খানের সাথে মানে পাঙ্গা নিতে চায়, যে সে আরে বাবা, মনে যা চায় তাই করলে তো হবে না। সে তো শাহরুখ খানের মতন মনে আরে করে শাহরুখ নিজেকে। খানের মতো চেহারা, এটা হিজড়া চেহারা। ওরে হিজড়ার ফাতায় নাম দিলে হিজড়াই বাড়াবে। ও একটা মানুষ, ও একটা অমানুষ, একটা বিশ্বাসঘাতক। সে চলচ্চিত্রের সাথে যে বেইমানি করেছে, কোনোদিন কি চলচ্চিত্রে সে মান সম্মানটা ফিরে দিতে পারবে? এখনও সে বিয়া করে না, তো বুঝেন না আপনারা তার পিছনে কি আছে? সে বিয়া করবে, সংসার করবে। যে বাবা মা তার বউ দেখে যেতে পারে না, যে মা তার সন্তানের সুখ দেখতে পারে না, সে আবার জাহিদ খান না? ওই নামটা লইলে আমার শরীরটা নাফাক হয়ে যায়, আমার নামাজ পড়াই বন্ধ হয়ে যায়। কেন ওই সমস্ত নাম আপনারা সামনে আনবেন না। জাহিদ খান পুছে গেছে, পুছেই গেছে। জাহিদ খানের কোনো রক্ষা নাই। জাহিদ খান, তুমি সাবধান হয়ে যাও, ভালোভাবে কথা বলো, ভালোভাবে চলচ্চিত্রে চলো, তাহলে তোমাকে মানুষ ভালোভাবে দেখবে, ভালোভাবে চিনবে, ভালোভাবে জানবে। আমি তোমাকে বারবার বলেছি যে, আমি কিন্তু মিজানুর রহমান। তুমি আমাকে অনেক কিছু দেখেছো, অনেক কিছু দেখাইছো, আর দেখাবে না। তোমার সময় আছে, তুমি ভালো হয়ে যাও, ভালো হওয়ার পথ তুমি তৈরি করো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন মামা। দর্শকদের বলবো, ওই জাহিদ খান কি বললো না বললো আপনারা মাথায় নেবেন না। ওই সময় তো জাহিদ খানকে আপনি অ্যাবাউট করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা হলে আসেন, ছবি দেখেন। পাঠান ছবি বাংলাদেশে আসতেছে।